পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রাম ও সিলেটের আয়োজন নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। চলে যাব তাদের কাছে। প্রথমেই যাব, চট্টগ্রামে আছেন মুজিবুল হক। মুজিব, জানাবেন যে মর্যাদাপূর্ণ এই দিনটি কিভাবে উদযাপন করছে চট্টগ্রামবাসী, এছাড়া দিনব্যাপী কি কি আয়োজন রয়েছে সব মিলে জানাবেন। সাথী, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে যে প্রধান যে আয়োজনটি হয়ে থাকে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গত 54 বছর পেরিয়ে, অর্থাৎ এটি 55তম বারের মতো আয়োজন। গত 55 বছর ধরে চট্টগ্রামের এই জামিয়া আহমদিয়া মাদ্রাসা বা আলমগীর খানকা থেকেই জশ্নে জুলুস বের হয়ে আসছে এবং প্রতি বছরের ন্যায় এই বছরও সেই জশ্নে জুলুসের প্রস্তুতি চলছে। আয়োজকরা যেটি বলছেন যে সকাল 8টা থেকে 8:30টার মধ্যেই এখান থেকে যে ঐতিহাসিক যে জশ্নে জুলুস, বলা হয় যে বিশ্বের অন্যতম বৃহৎ এই জশ্নে জুলুস, যেখানে প্রায় 1.5 কোটি মানুষের সমাগম হয়। শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে লাখো লাখো মানুষ এখানে সমবেত হন। বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ এখানে আসেন এবং দরবারে কাদেরিয়া তৈয়বিয়ার যে পীর সাহেব সৈয়দ মোহাম্মদ সাবের শাহ, তার নেতৃত্বে মূলত এই জশ্নে জুলুস শুরু হবে আলমগীর খানকা থেকে এবং চট্টগ্রামের 2 নম্বর গেট, জিসি, মুরাদপুর হয়ে আবার একই সময়ে এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার যে গেট, সেখানে আবার ফিরে আসবে এবং এখানটাতে লাখো লাখো মানুষের সমাগমের যে প্রত্যাশা সেটি তারা করছেন। এবং এইখানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ফজরের নামাজের পর থেকেই মূলত বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হচ্ছেন এবং সকাল 8টা থেকে 8:30টার মধ্যেই যে জুলুসের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হবে। অর্থাৎ সৈয়দ মোহাম্মদ সাবের শাহ, কাশেম শাহ এবং আকিব শাহ, এই 3 জনের নেতৃত্বে মূলত এই যে জশ্নে জুলুস সেটি শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি মাথায় কালামা খচিত পতাকা এবং বিভিন্ন ধর্মীয় কালেমা খচিত পতাকা সহ এক ধরনের ধর্মীয় আবহ এখানে তৈরি হয়েছে। শুধুমাত্র চট্টগ্রামের এই যে ঐতিহাসিক যে আয়োজন, সেই আয়োজনটি শুধুমাত্র একটি নানা প্রান্ত থেকে মানুষ আসেন, ঐতিহ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেখানে নানা প্রান্ত থেকে মানুষ আসেন এবং এখানে যারা আসছেন তাদের অনেকের সাথে আমাদের কথা হচ্ছে। তারা বলছেন চট্টগ্রামের সহ বিশেষ করে 2024-এর 5ই আগস্টের পর থেকে দেশের নানা প্রান্তে যে সমস্ত ধর্মীয় স্থাপনা, বিশেষ করে মাজার সহ বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুরের যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর তারা নিন্দা জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যে সুফিবাদী যে আদর্শ, যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর উপর যে আক্রমণ, সেটি ঠেকাতে সরকার একটি কঠোর পদক্ষেপ নেবে, সেটি তারা আশা করছেন। তো সব মিলিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা এবং মানবতার যে আদর্শ, যে পথ তিনি দেখিয়ে গেছেন, তার যে জীবন দর্শন সেটি অনুসরণের মধ্য দিয়ে যে দুনিয়া এবং আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করছেন এখানে যারা আসছেন তারা। তো সব মিলিয়ে জুলুসের যে প্রস্তুতি, আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জুলুসের যারা নেতৃত্ব দিবেন তাদেরকে বহনকারে যে বিশেষ বাহনটি বা যে গাড়িটি সেটি প্রস্তুত হচ্ছে। আমরা এখানে আছি, নিশ্চয়ই ধাপে ধাপে আরও বিস্তারিত খবর জানাতে পারবো। আপাতত এইটুকুনি ছিল সবশেষ। সাথী, নিশ্চয়ই মুজিবুল হক, ধন্যবাদ। পবিত্র ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে এবার আমরা বিস্তারিত জানবো সিলেটের সহকর্মী তাহিদুর রহমান শাহ। তাহিদ, যেমন আমাদের চট্টগ্রামের সহকর্মী মুজিবুল হক জানাচ্ছিলেন, সেখানে জশ্নে জুলুস থেকে শুরু করে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। তো সিলেটে কি কি আয়োজন রয়েছে আর মহিমান্বিত এই দিনটিকে কিভাবে উদযাপন করছে সিলেটবাসী, জানাবেন বিস্তারিত। সাথী, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিলেটে নানা আয়োজন রয়েছে এবং এরই অংশ হিসেবে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আমরা রয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রতি বছর এখানে যে ঐতিহাসিক জশ্নে জুলুস যে আয়োজন সেটি এবছরও অনুষ্ঠিত হবে এবং সেটি বেলা 10টার দিকে শুরু হবে। এছাড়া আমরা আজকে যেটি আমরা লক্ষ্য করছি যে আজকে রাষ্ট্রীয় ছুটি হওয়ার কারণে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসেছেন এবং মাজারে যারা এসেছেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে পুরো দিন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন দর্শন
তার জীবনের যে শিক্ষা সেটির জন্য তারা তার জীবনের শিক্ষা পাঠ করবেন, এখানে নফল ইবাদত করবেন, একই সাথে দান খয়রাত সহ মিলাদ এবং দোয়া মাহফিলে তারা এখানে তারা অংশগ্রহণ করবেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, আজকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যে জশ্নে জুলুস সেটির এখান থেকে বের হয়ে মূলত নগরের জালালাবাদ থানাধীন ময়ারচর মাদ্রাসায় তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সেখানে একটি আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হবে এবং সেই জশ্নে জুলুস সফল করতে ইতোমধ্যেই কিন্তু সকল ধর্মপ্রাণ মুসলমানদের আহ্বান জানিয়েছেন মাদ্রাসায় তৈয়বিয়ার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। একই সাথে আরেকটি বড় আয়োজন প্রতি বছর সিলেটে আমরা লক্ষ্য করি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, সেটি হচ্ছে যে সিলেট নগরে মোবারক র্যালি অনুষ্ঠিত হয় এবং সেটি প্রয়াত আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি পীরের প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে এবং সেটি মহানগরের সুবহানীঘাট এলাকা থেকে সেই র্যালিটি বের হয় এবং প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এটি কিন্তু শেষ হয়। এই র্যালিতে হাজার হাজার ধর্মপ্রাণ ছাত্র জনতা, মুসল্লিরা তারা মহানবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত ফেস্টুন এবং প্লেকার্ড দিয়ে শোভাবর্ধন করেন এবং সেই মোবারক র্যালিটি তাদের সুরে সুরে কিন্তু বালাগাল উলা বি কামালহি সহ নানা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা পাঠ করেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই, পুরো দিনব্যাপী আজকে জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ মাজার খানকায় কিন্তু ইবাদত বন্দেগি এবং নফল ইবাদত সহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে শিক্ষা, সেই শিক্ষার চর্চা এবং তার জীবনের যে মানবিক বোধ, মানবিক যে গুণাবলী রয়েছে সেগুলো অর্জনের জন্য ওয়াজ নসিহত সহ নানা আয়োজন রয়েছে সিলেটে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে সবশেষ খবর। ধন্যবাদ তাওহিদ।